আচ্ছা, আমাদের এতটা পড়া হয়েছিল। আচ্ছা, রোজালিন্ডকে তাহলে কয়েকটা পয়েন্ট মনে রাখবে যেখান থেকে এমসিকিউগুলো আসার চান্সেস রয়েছে। রোজালিন্ডের নাম হচ্ছে গ্যানিমেড, সে নিজে গ্যানিমেড নাম রেখেছিল। এলিয়েনা, ও কিন্তু মেই, সরি, সিলিয়া, ও কিন্তু মেই সেজেছিল, ওর নাম রেখেছিল এলিয়েনা। ওকে, এগুলো ভুলভাল করবে না তোমরা। ওকে, নেক্সট চলো দেখি। ইন দিস ডিসগাইজ উইথ মানি অ্যান্ড জুয়েলস দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। আমি বারবার বললাম এই ফরেস্ট অফ আর্ডেনটা বিশাল ইম্পর্টেন্ট, যে তারা কি করলো, কোথায় যাত্রা শুরু করলো, না সেই ফরেস্ট অফ আর্ডেনে। আ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস নয়, ডিউক ফ্রেডরিক্স কিংডম। ঠিক আছে, ডিউক ফ্রেডরিকের কিংডম থেকে অনেকটাই দূরে। দ্য লেডি রোজলিন্ড Ganymede, in accordance to her dress, put on an attitude to her sister, who left the luxury of palace for their true love to each other. ওকে, এবার গ্যানিমেড কি করছে, মানে অ্যাকচুয়ালি যে রোজলিন্ড, গ্যানিমেড কি করছে না, তার বোনের প্রতি সে একটা অ্যাটিটিউড শো করছে। ঠিক আছে, ও দাদা ও বোন এরকম টাইপের ব্যাপার আর কি। ঠিক আছে, সিলিয়া কি করেছিল, মানে এলিয়ানা বোনের জন্য ভালোবাসার স্বার্থে কি করেছিল না, রাজপ্রাসাদের সুখ, রাজকীয় সুখ ছেড়ে সে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। ওকে, সো দে ওয়াকড অ্যালং, সুতরাং তারা রাস্তা দিয়ে হাঁটছিল। রোজলিন্ড শোয়িং আ চিয়ারফুল স্পিরিট অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমেড, দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার অফ দ্য জেন্টল ভিলেজ মেডেন এলিয়ানা। মেডেন কাকে বলা হয়, আনম্যারিড গার্লকে মেডেন বলা হয়। ওকে, স্টাউট হার্টেড মানে কি, স্টাউট হার্টেড মানে হচ্ছে বলতে পারো ব্রেভ, বলতে পারো সাহসী, ভ্যালাইন্ট। ঠিক আছে, এবার গ্যানিমেড কি করছিল না, শি ওয়াজ, মানে অ্যাকচুয়ালি হি ওয়াজ, অর ইউ ক্যান সে শি ওয়াজ শোয়িং আ চিয়ারফুল স্পিরিট। ঠিক আছে, স্বাচ্ছন্দ্যে বেশ খুশ মেজাজি একটা অ্যাটিটিউড, যেন সত্যিকারে সে যেন গ্যানিমেডই হয়। একটা রাস্টিক, রাস্টিক মানে হচ্ছে বলতে পারো একটা কান্ট্রি সাইড, একটা রুরাল একটা অ্যাটিটিউড। ঠিক আছে, স্টাউট হার্টেড মানে আমি তোমাকে বললাম কারেজিয়াস বা সাহসী। ঠিক আছে, তার বোনের প্রতি একটা সাহসী, একটা মানে কে বোন চ, এরকম টাইপের ব্যাপার আর কি। ঠিক আছে, মানে যেন সত্যি করে ভাই বোন ওরা, দুই বোন নয়, যেন সত্যি করে ওরা ভাই বোন। ওকে, চলো নেক্সট দেখো। When they reached the forest of Arden, যখন তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো, they did not get the inn। আচ্ছা, ইন মানে কি কেউ বলতে পারবে আমাকে? ইন, আই ডাবল এন, ইন, এটা বানান ভুল নয় কিন্তু। এনিওয়ান? ইন মানে বাংলায় বলা হয় সরাইখানা, বা তুমি হোটেল বলতে পারো। ওকে, নেক্সট দেখো। when they reached the forest of Arden they did not get the inn। এবার ইন মানে এখানে হোটেল নয়, বাট থাকার জায়গা। ঠিক আছে, they did not get the inn or food or the good accommodation that they had got till then। এবার ওখানে যখন গেছে, জঙ্গলের ভেতরে থাকার জায়গা, খাওয়ার জায়গা কোথায় পাবে ভাই? এ তো লাক্সারিয়াস 5 স্টার হোটেল নয়, তাই না? এটা জঙ্গল। এবার জঙ্গলের মধ্যে কোথায় খাবার দাবার পাবে, কোথায় থাকার জায়গা পাবে? অ্যাকোমোডেশন মানে হচ্ছে, আচ্ছা অ্যাকোমোডেশন বানানটা খেয়াল রাখবে। ওকে, ACCOMMODATION। ঠিক আছে, তারা অ্যাকোমোডেশন, থাকার জায়গা পায়নি, তারা খাবার পায়নি, দিয়ে এতদিন যে খাবার, যে লাক্সারি, যে থাকার জায়গা, যেটা রাজপ্রাসাদে তারা ভোগ করছিল। গ্যানিমেড হু হ্যাড হিটারদো, হিটারদো মানে কি এখনো পর্যন্ত, বা আপ টু দিস টাইম, বা আনটিল নাও, cheered her sister, confessed that she could cry out of fatigue। ফ্যাটিক মানে কি বলছে, প্রচন্ড ক্লান্তিতে। ওকে, ফ্যাটিক মানে হচ্ছে এক্সট্রিমলি ক্লান্তিতে। অ্যান্ড হাঙ্গার। গ্যানিমেড এতক্ষণ তো খুব বেশ অ্যাটিটিউড দেখাচ্ছিল, কিরে বোন চ, এই সাবধানে, বিশাল অ্যাটিটিউড দেখাচ্ছিল। এবার বলছে ভাই, এবার যদি আমি খাবার দাবার না পাই, আমি কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আমি এবার কাঁদতে আরম্ভ, চিৎকার করতে আরম্ভ করে দেবো। When Eliana declared that she could walk no further,
Rosalind tried to find out where they could rest and food, get rest and food. এবার যখন এলিয়েনাও বলছে ভাই আমিও আর পারছি না, আমারও অবস্থা খারাপ, তখন রোজলিন কি করতে লাগলো, সে খোঁজাখুঁজি করতে লাগলো কোথায় একটু রেস্ট পাওয়া যায়, কোথায় একটু খাবার দাবার পাওয়া যায়। বাট দে ওয়্যার সার্টেন দ্যাট দে ওয়্যার লস্ট। ওয়াও! এবার তারা এটুকু বুঝতে পারলো ভাই জঙ্গলের রাস্তা ভুলে গেছে। জাস্ট দেন they met a countryman and asked him where they could get some food and a place to rest in exchange of money or gold. ওই যে বলেছিলাম না ওরা যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়েছিল একটু টাকা পয়সা নিয়ে বেরিয়েছিল, সুতরাং টাকা পয়সা ওদের কাছে আছে, ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, জঙ্গলে টাকা পয়সা কোত্থেকে পেলো। আমি আগেই বলেছিলাম যে ওরা ওখান থেকে যখন বেরোলো তখন ওরা টাকা পয়সা নিয়ে বেরিয়েছিল, ঠিক আছে। এবার জঙ্গলে যেতে যেতে একটা কান্ট্রিম্যানের সঙ্গে দেখা হলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ কান্ট্রিম্যান বাবা? কে বলবে কান্ট্রিম্যান মানে কি? গ্রাম্য ছেলে বা লোক। গ্রাম্য ছেলে বা গ্রাম্য লোক, ভেরি গুড, ঠিক আছে। অ্যান্ড আস্কড হিম ওয়্যার দে কুড গেট সাম ফুড অ্যান্ড আ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি আর গোল্ড। ওকে জিজ্ঞেস করলো, কপাল জোড়ে একজন একটা গ্রামের একটা লোককে দেখে নিল ওখানে, যে ওকে জিজ্ঞেস করছে যে দাদা একটু টাকা পয়সা নিক, থাকার জায়গা বা খাবার জায়গা বা একটু বিশ্রাম নেওয়ার জায়গা কোথায় পাবো একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। হি সেড দ্যাট হি ওয়াজ আ সার্ভেন্ট অফ আ শেফার্ড। শেফার্ড মানে মেষপালক বলতে পারো, ঠিক আছে, যার যে শিপ পালন করে আর কি, ভেড়া পালন করে। হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস অ্যান্ড সো দে ডিড নট হ্যাভ মাচ টু এন্টারটেন দেম। এবার কি হচ্ছে, সে বলল যে আমি এক শেফার্ডের কাছে কাজ করি, ঠিক আছে, আমার যে মালিক সে হচ্ছে একজন মেষপালক, তো ও কি করবে নিজের বাড়িটা বিক্রি করে দেবে, বেচে দেবে নিজের বাড়িটা, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ওদের কাছে আর সমস্যার কোনো ব্যাপার নেই। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়্যার ওয়েলকাম টু দেয়ার হাউস। সুতরাং ওরা যদি চায় তাহলে এসো। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড বট দ্য হাউস অ্যান্ড দ্য শিপ অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, ঠিক আছে। এবার ওরা কি করলো ভাই, রাজকুমারী ভাই টাকা পয়সার তো অভাব নেই, পয়সা বহুত দিয়ে তারা কি করলো, বাড়িটাও কিনে নিল, ভেড়াগুলোও কিনে নিল, ইভেন যে লোকটা ছিল ওকেও ওর কাছ থেকে নিয়ে নিল, তুমি আমাদের কাছে চাকরি করো, ঠিক আছে। ওই টু ওয়েট মানে হচ্ছে কি বলবো, মানে কাইন্ড অফ সার্ভেন্ট টাইপের, ওকে। দাস দে ডিসাইডেড টু স্টে টিল দে কুড ফাইন্ড the part of the forest where the banished duke stayed with his followers. banished duke banished duke নাম এখানে বলা নেই, বাট আমি তোমাদের বলেছিলাম banished duke নাম হচ্ছে ডিউক সিনিয়র, ঠিক আছে, banished duke নাম হচ্ছে ডিউক সিনিয়র। এবার ওরা কি ঠিক করলো না ওখানে ততদিন পর্যন্ত থাকবে না যতদিন thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers. সুতরাং তারা কি ঠিক করলো না ওখানে যতক্ষণ না পর্যন্ত ওই ডিউক সিনিয়র বা অরিজিনাল যে ডিউক ছিল, ব্যানিশড যে ডিউক ছিল, যাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, সেই ডিউক তার ফলোয়ার্সের সঙ্গে কোথায় থাকছে সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাচ্ছে ততক্ষণ তারা ওই বাড়িটাতেই থাকবে, ঠিক আছে। The two sisters settled in their new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess, ঠিক আছে। ফ্যান্সিড মানে কি, ফ্যান্সিড মানে হচ্ছে ইম্যাজিন করা, ওকে। এবার দুই বোন কি করলো, তারা নতুন তাদের ওই কটেজ লাইফে, ঠিক আছে, বা কুঁড়ে ঘরের ওই জীবনে তারা বেশ কমফর্টেবলি তারা সেটেল হয়ে গেল, ওকে। এবং তারা নিজেরা নিজেদেরকে ইম্যাজিন করতো যে তারা শেফার্ড এবং শেফার্ডেস। শেফার্ড মানে বললাম মেষপালক, আর শেফার্ডেস মানে হচ্ছে মেষপালিকা। Yet sometimes Ganymede remembered the youth Orlando. আই দেখো আই দেখো আই দেখো, ঠিক আছে, মনে সেই ওরল্যান্ডো ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, এখনো গ্যানিমেডের মনে সেই ওরল্যান্ডোই ঘুরে বেড়াচ্ছে। and thought that he was so far away from her. এবং কি ভাবছে, ইস ছেলেটা আমার থেকে কত দূরে গো, এই গো। but it soon came to the light that he was also in the forest of Arden following
সার্টেন সার্কামস্ট্যান্সেস, সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি। সুতরাং এবার কি হলো, কিন্তু বেশি দিন এরকম যায়নি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি রোজালিন জানতে পেরে গেল যে অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে চলে এসছে। কিছু হয়তো ওর সাথে ঘটনা এরকম ঘটেছে, কিছু পরিস্থিতি ওর সাথে এরকম ঘটেছে, সুতরাং সে ফরেস্ট অফ আর্ডেনে আসতে বাধ্য হয়েছে। অরল্যান্ডো, এখান থেকে দেখো কি বলছে, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সান অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। আগেই আমরা জেনেছি অরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। And when he died, he placed Orlando in custody of his elder son, requesting him to bring up his brother with proper care. Bring up মানে হচ্ছে লালন পালন করা, মাধ্যমিকে পড়েছি আমরা, গ্রুপ ভার্ব, ঠিক আছে। এবার যখন স্যার রোল্যান্ড ডি বয়েজ মারা যায়, তখন স্যার রোল্যান্ড ডি বয়েজ কি বলেছিল, তার বড় ছেলের নাম অলিভার, ঠিক আছে, একটু পরে আমরা জানবো। বড় ছেলের নাম হচ্ছে অলিভার। তো অলিভারকে বলেছিল যে বাবা তুই তোর ছোট ভাই অরল্যান্ডোর দায়িত্ব নে, ওকে সযত্নে লালন পালন কর, ওকে। কাস্টাডি মানে হচ্ছে তোমার এই যে আয় দেখো, দ্য কেয়ার অ্যান্ড কন্ট্রোল অফ সামওয়ান অর সামথিং, এটাকে বলা হয় কাস্টাডি, ঠিক আছে। এবার দেখো অলিভার নামটা আমরা জানলাম, নামগুলো ভুলবে না। স্যার রোল্যান্ড ডি বয়েজের দুই ছেলে, বড় ছেলের নাম হচ্ছে অলিভার, ছোট ছেলের নাম হচ্ছে অরল্যান্ডো। বড় ছেলের নাম অলিভার, ছোট ছেলের নাম অরল্যান্ডো, ভুলবো না এটা আমরা। দিয়ে কি বলছে, the elder Oliver, the elder brother, however, did not keep the request of his father, likewise did not educate Orlando in school. এ দাদা ভালো না, এ ভালো মানুষ নয়। দাদাটা কি করলো, বাবার কথা তো রাখলো না, ইনফ্যাক্ট ওকে ভালো স্কুলেও ভর্তি করলো না। Orlando, even without the care and help of his brother, grew up to be a fine man, and Oliver hated him for that. बोले ना मुद्दे ही लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। এবার অলিভার তার ভাইকে এত তাচ্ছিল্য করলো, ঠিক আছে, অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, তার দাদা ওকে না কেয়ার করলো না হেল্প করলো, তবুও এ ভালো মানুষ হয়ে উঠলো। আর অলিভার এই জন্য ওকে আরো বেশি হিংসা করতো। He was the one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother. এ ভাই কি গো, ডেঞ্জারাস ভাই তো, কি দাদায় ভাইয়ের জীবন নিয়ে টানাটানি করছে। ওই যে মনে করে দেখো প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে অরল্যান্ডোর সঙ্গে একটা রেসলারের ফাইট হবে, সেই ফাইটটা কে অ্যারেঞ্জ করেছিল, অলিভারই অ্যারেঞ্জ করেছিল, ঠিক আছে। এখান থেকে কোয়েশ্চেন আসবে, মাথায় রাখবে, হু অ্যারেঞ্জ দ্য ফাইট বিটুইন অরল্যান্ডো অ্যান্ড দ্য প্র্যাকটিস রেসলার, তো উত্তরটা কি হবে, অলিভার, ঠিক আছে। এবার বাট অ্যাজ দ্য ফেট উড হ্যাভ ইট, অরল্যান্ডো ওয়ান দ্য রেসলিং ম্যাচ। ওই যে বলে না কপালের নাম গোপাল, সুতরাং কি হলো, অরল্যান্ডো রেসলিং ম্যাচটা জিতে গেল। নেভারদালেস Orlando was sad at the disposition of his brother and being friendless he wished not to live. ওই যে রোজালিনকে বলেছিল যে আমার বাঁচতে ইচ্ছে করে না, আমার কেউ নেই এই জগতে, মনে পড়ছে, ওটা ঢপের কান্নাকাটি করেনি, সত্যি করেই ওর এমন সিচুয়েশন ছিল, ঠিক আছে। ওর দাদা ওকে পছন্দ করে না, ও দাদা ওকে সহ্য করতে পারে না, ওর এই দুনিয়ায় কেউ নেই, ওর বাবা মারা গেছে, ফ্রেন্ডলেসও, সুতরাং ওর আর বাঁচতেই ইচ্ছা করছিল না, ঠিক আছে। When Oliver heard of the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. Bounds মানে বাধা, ঠিক আছে, বাধা বা লিমিট বলতে পারো। এবার যখন অলিভার শুনতে পেল যে ওর ভাই রেসলিং ম্যাচটা জিতে গেছে, ওর জেলেসির, ওর হিংসার কোনো সীমা ছিল না। হি ভাউড টু বার্ন, ভাউড মানে প্রতিজ্ঞা নিয়েছিল, হি ভাউড টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ ইন হিজ চেম্বার হোয়াইল হি স্লেপ্ট। এ কি মারাত্মক ভাই রে ভাই, কি মারাত্মক দাদা, হ্যাঁ। ও প্রতিজ্ঞা করলো, নিশ্চিত করলো যে ওর ভাইকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেবে ঘরের ভেতরে যখন ওর ভাই ঘুমোবে, ঠিক আছে। চেম্বার মানে রুম, ওর বেডরুমের ভেতরে যখন ওর ভাই ঘুমোবে
অরল্যান্ডো ঘুমোবে, ওকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেবে। This was overheard by one of the old servants of Sir Roland, and he at once set out to warn Orlando of his impending danger. Impending মানে আসন্ন, ঠিক আছে। এবার এক কি বলবো সার্ভেন্ট ছিল, স্যার রোল্যান্ডি বয়সের এক বুড়ো সার্ভেন্ট ছিল। ওর বাবা সার্ভেন্ট ছিল, বাবা মারা যাওয়ার পর সে ছেলেদের দেখাশোনা করতো। এবার এই সার্ভেন্ট ভালো লোক, এ খুব ভালোবাসতো অরল্যান্ডোকে, ছোট ছেলেটাকে। এ কি করলো না, অরল্যান্ডোকে তার দাদার এই সমস্ত পরিকল্পনা তার কানে এসেছিল, এই সমস্ত পরিকল্পনা জানার পর সে সাবধান করে দিল, অরল্যান্ডোকে বলে দিল এই সমস্ত কথা, যে তোমার উপর দেখো একটা আসন্ন বিপদ আছে, তুমি সাবধান হয়ে যাও, ঠিক আছে। এই লোকটার নাম অ্যাডাম, ঠিক আছে, এই লোকটার নাম অ্যাডাম, একটু পরে আমরা জানবো লোকটার নাম অ্যাডাম। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, অ্যাফেকশন মানে ভালোবাসা, ঠিক আছে। এ ভালোবাসতো, কাকে ভালোবাসতো, অরল্যান্ডোকে ভালোবাসতো। অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বল হিজ ফাদার, তাহলে রিজেম্বল মানে কি, রিজেম্বল মানে হচ্ছে ঠিক একই রকম, ঠিক আছে। রিজেম্বলের গ্রুপ ভার্ব কি ছিল কেউ বলবে একটু, মাধ্যমিকে আমরা পড়েছি রিজেম্বলের গ্রুপ ভার্ব, এনিওয়ান? টেক আফটার, এক্সেলেন্ট, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, ঠিক আছে। এবার অরল্যান্ডো কি হতো, কি হলো না, ওর বাবাকে অনেকটা রিজেম্বল করতো, ঠিক আছে, বাবার মতোই অনেকটা দেখতে, বা বাবার মতো মাইন্ডসেটও অনেকটা। হেন্স অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো হি ব্রোক আউট ইন্টু প্যাশনেট এক্সক্লেমেশনস, যেই অরল্যান্ডোকে দেখলো সেই বলতে লাগলো, কষ্ট মানে প্যাশনেটলি এক্সক্লেম করতে লাগলো, ঠিক আছে, কাঁদতে কাঁদতে বলল, ও মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, ও ইউ মেমরি অফ স্যার রোল্যান্ড, why are you so virtuous, why are you so gentle, strong and valiant, and why would you be so fond to overcome the famous wrestler, oh আমার জেন্টল মাস্টার, মাস্টার মানে মালিক, আমার সুইট মাস্টার, oh you memory of Sir Roland, why are you so virtuous, তুমি কেন এত অনারেবল, কেন তুমি এত গুণী, why are you so gentle, তুমি এত ভালো মানুষ কেন, why are you so strong and valiant, তুমি এত বীর, এত শক্তিশালী কেন, and why would you be so fond to overcome the famous wrestler, আর তুমি কেন এত পাওয়ারফুল যে তুমি ওই রেসলারটার বিরুদ্ধে তুমি জিতে গেলে, তুমি হেরে আসতে পারতে ওখানে। Your praise is come too swiftly home before you, তোমার প্রশংসা তোমার আগে খুব জোর, খুব তাড়াতাড়ি তোমার আসার আগে তোমার বাড়িতে চলে এসেছে, তুমি জানো। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে বোঝা, কম্প্রিহেনশন আমরা করেছি না, কম্প্রিহেন্ড মানে হচ্ছে বোঝা, অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড, অরল্যান্ডো বুঝতে পারে না। এবার কি বলছে, হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম দ্য রিজন ফর হিজ কনসার্ন, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, তখন সে সমস্ত কথা জানালো, জানো তোমার দাদা তোমাকে, তোমার নিজের দাদা তোমাকে ঘরের মধ্যে, তোমার বেডরুমের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিতে চায়, তুমি জানো। অ্যাডাম ওয়াজ দ্য নেম সার্ভেন্ট, অ্যাডাম অ্যাজ এ সার্ভেন্ট ওয়াজ নেমড, তাহলে সার্ভেন্টটার নাম কি ছিল, সার্ভেন্টটার নাম ছিল অ্যাডাম, মনে রাখবে। অ্যাডভাইজড, আচ্ছা ADVISE আমরা জানি, ADVICE আর ADVISE, এই দুটোর মধ্যে ফারাক কি একটু কেউ বলবে আমাকে, ADVICE আর ADVISE এই দুটোর মধ্যে ফারাক আমি বলে দিচ্ছি। ADVICE হচ্ছে নাউন আর ADVISE হচ্ছে ভার্ব। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন আমরা কি করি, ADVISE, ঠিক আছে, বা SED, ভার্ব ফর্ম হচ্ছে SE, নাউন ফর্ম হচ্ছে CE, কোনোদিন যেন ভুল না হয়, মনে রাখবে। তো চলো দেখো কি বলছে, তো অ্যাডাম অ্যাডভাইজড অরল্যান্ডো টু ফ্লি মানে পালিয়ে যাওয়া, ম্যাকবেথে বলেছিলাম ফ্লি থেকে ফ্লিয়েন্স নামটা দেওয়া হয়েছিল, শেক্সপিয়ার দিয়েছিল ফ্লি থেকে ফ্লিয়েন্স,
ঠিক আছে, ফ্লি মানে পালিয়ে যাওয়া। Orlando, Adam advised Orlando to flee the palace, and he, knowing very well that Orlando had no money, brought him whatever money he had saved for future use. এবার মানুষটা এত ভালো মানুষ, সে কি করেছিল, ও জানে অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা নেই, অলিভার ওকে কোনো টাকা পয়সা দিত না, সুতরাং কি করলো, সারা জীবনে নিজের জমানো টাকা পয়সা সব গিয়ে অরল্যান্ডোর হাতে দিয়ে দিল। বলল তুমি পালিয়ে যাও এখান থেকে, এখানে থাকলে তোমাকে প্রাণে মেরে দেওয়া হবে। saying that he gave the gold amounting to 500 crowns. ক্রাউন্সটা হচ্ছে ওখানকার কারেন্সি, মনে রাখবে। তাহলে কত সোনা দিয়েছিল, 500 ক্রাউন্সের গোল্ড দিয়েছিল। এটা খাতায় নোট ডাউন করে রেখে দাও, বা বই থাকলে আন্ডারলাইন করে রেখে দাও। আমি গোটা পিডিএফটা তোমাদের অ্যাপে আপলোড করে দেবো আমি, ওকে। একবার গোটা টেক্সটটা শেষ হয়ে যাক, প্রত্যেকটা ক্লাসের মতোই আমি পিডিএফটা আপলোড করে দেবো তোমাদের অ্যাপেতে, ঠিক আছে, যারা পেড কোর্সে যারা জয়েন আছো। টু অরল্যান্ডো, ঠিক আছে, কাকে দিয়েছিল, অরল্যান্ডোকে দিয়েছিল। and requested Orlando to allow him to be his servant and promised that though he looked old he would take good care of Orlando and work for him. কত ভালো মানুষ দেখো, তাকে তার সারা জীবনের টাকা পয়সা দিয়ে দিল, সোনা গয়না দিয়ে দিল, বুড়ো বয়সের জন্য নিজের রেখেছিল, দিয়ে এটাও বলল প্লিজ অরল্যান্ডো আমাকে নিজের সার্ভেন্ট বানিয়ে নাও, আমি দেখতে বুড়ো হতে পারি কিন্তু আমি তোমার ভালো খেয়াল রাখবো, অরল্যান্ডো প্লিজ আমাকে নিজের সার্ভেন্ট বানিয়ে নাও। এরকম লোক পাওয়া যায়, খুব মুশকিল এরকম লোক পাওয়া। অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল, অরল্যান্ডো প্রচুর খুশি ছিল, হি ওয়াজ প্লিজ সন্তুষ্ট ছিল, অ্যান্ড গ্রেটফুল কৃতজ্ঞ ছিল, অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম হুম হি অ্যাড্রেস অ্যাজ গুড ওল্ড ম্যান। আমি তোমাদের ক্যারেক্টারটা বোঝানোর সময় বলেছিলাম সেটাকে গুড ওল্ড ম্যান বলে অভিহিত করতো, ঠিক আছে। অ্যান্ড অ্যাট ওয়ান্স দে সেট আউট with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. সুতরাং তারা কি করলো, ওখান থেকে বেরিয়ে পড়লো, এবং অরল্যান্ডো এটাও প্রমিস করলো যে সমস্ত টাকা পয়সাগুলো শেষ করে দেওয়ার আগে তারা কোনো রোজগারের পথ খুঁজে বের করবে, ঠিক আছে। দ্য So কি বলছে দেখো, the two master and servant traveled long till they reached the forest of Arden, and they were also as tired and hungry as the two sisters had been. দিয়ে এবার এই মাস্টার আর এই সার্ভেন্ট এরা দুজনে অনেক দূর হেঁটে হেঁটে গেল, যাত্রা করলো, ঠিক আছে। কত দূর পর্যন্ত না, যতক্ষণ তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে গেল। দেখো সব ক্যারেক্টার সেই ঘুরে ফিরে সেই ফরেস্ট অফ আর্ডেনে আসছে। দিয়ে এবার এরাও কি হয়ে গেল, প্রচণ্ড ক্লান্ত এবং প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেল, ঠিক যখন প্রথম ওই দুই বোন জঙ্গলে এসে পৌঁছেছিল। দে ট্রাইড ইন ভেন টু ফাইন্ড আ শেল্টার অ্যান্ড ফুড অ্যাট দ্য লাস্ট, and when Adam could go no further, Orlando carried him in his arms to the shelter of a tree and cheered him, saying, good old man, rest your weary limbs here a while and do not talk of dying. এবার তখন অ্যাডাম কি করছে, বলছে আমি আর পারবো না, আমাকে তুমি এখানে ছেড়ে চলে যাও, আমি আর বাঁচবো না। তখন অরল্যান্ডো কি করলো, তাকে কোলে করে নিয়ে একটা গাছের ছাওয়ার তলায় রাখলো, দিয়ে বলছে কি, গুড ওল্ড ম্যান, তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, লিম্স মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটু রেস্ট দাও, আর মরার কথা তো তুমি একদম বলো না, বুঝলে। তাহলে যতটা ভালোবাসে অ্যাডাম অরল্যান্ডোকে, অরল্যান্ডো অ্যাডামকে ঠিক ততটাই ভালোবাসে। নেক্সট দেখো কি বলছে, Orlando then searched for food and by chance came upon the company of the Duke and his friends. এই জায়গায় একটা ফানি একটা ইনসিডেন্ট ঘটবে, দেখো। এবার অরল্যান্ডো খাবার খুঁজতে খুঁজতে কোথায় পৌঁছে গেল, বাই চান্স কোথায় পৌঁছে গেল তারা, ওই ডিউক, ওই সে ডিউক সিনিয়র যার কথা বলেছিলাম, ডিউক সিনিয়র, ব্যানিশ ডিউক,
সে ডিউক সিনিয়র আর বন্ধুরা যেখানে রেস্ট নিচ্ছে সেখানটায় পৌঁছে গেল। when Orlando reached there it was dinner time, যখন পৌঁছালো তখন সন্ধ্যে নেমে গেছে, ডিনারের টাইম। the duke had sat down for dinner, ডিউক খেতে বসেছে, ডিনার করতে বসেছে। ওরল্যান্ডো, এই জায়গাটা দেখো, ওরল্যান্ডো খাবার দেখতে পেয়েছে। ফাইন্ডিং ফুড drew his sword to grab the food from the duke and his men, তরোয়াল বের করেছে এরকম করে, ঠিক আছে, এই তোমাদের খাবার কি আছে, খাবারগুলো আমার হাতে দিয়ে দাও। হি চার্জ দেম নট টু টাচ আ মরজেল, মরজেল মানে সরি, হ্যাঁ মরজেল মানে কি, মরজেল মানে হচ্ছে ওই শস্য বলে না, দানা, এক দানা কেউ তোমরা ছোবে না। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার। এবার জঙ্গলে কি নিয়ম ভাই, জঙ্গলে নিয়ম কেড়ে খেতে হবে, সুতরাং অরল্যান্ডো ভাবছে এরাও জঙ্গলি, তো সুতরাং খাবার কেড়ে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তরোয়াল টরওয়াল বের করছে, এই কেউ এক দানা খাবার কেউ ছোবে না তোমরা। এবার ডিউক তো জানো বিশাল ভালো মানুষ, ওই ডিউক সিনিয়র, ওকে জিজ্ঞেস করেছে কি হয়েছে বাবা, তুমি এত রুড বিহেভ কেন করছো তুমি, ঠিক আছে, এত তুমি চিৎকার চেঁচামেচি করে কেন বলছো, কি হয়েছে। হি ওয়ান্টেড টু নো ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, ওকে জিজ্ঞেস করছে হ্যাঁ বাবা খিদে চোটে কি এরকম মাথা খারাপ হয়ে গেছে, খিদে চোটে চেল্লাচ্ছ তুমি, অর হি ডিসপাইজ দ্য কার্সি নোন টু সিভিল মেন, আর নাকি সভ্য মানুষরা যেটাকে সভ্যতা বলে, ঠিক আছে, সেটা ওর পছন্দ নয়। ওকে জিজ্ঞেস করছে ওকে কি হয়েছে, তোমার খিদে চোটে মাথা খারাপ হয়ে গেছে, খিদে চোটে এরকম জঙ্গলি আচরণ করছো, নাকি মানুষের সভ্যতা তোমার পছন্দ নয়, কোনটা বলো। ওরল্যান্ডো রিপ্লাইড that was Orlando replied that as he was dying of hunger, he had thought that in this wild forest he had to put up such behavior in order to get food. এবার ওরল্যান্ডো বলছে আমি তো খিদের জ্বালায় মরছি, আমি জানি জঙ্গলে এরকম ভাবেই খাবার নিয়ে খেতে হয়, কেড়ে খেতে হয় খাবার। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, ডিউক তার সাথে খুব নম্র ভদ্রভাবে কথা বলল, এবং asked him to sit down for dinner, এবং তাকে বলল যে তুমি বসো এসো আমাদের সাথে খাও। ওরল্যান্ডো দেখো এও কত ভালোবাসে অ্যাডামকে। ওরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট দো হি ওয়াজ হাংরি হি উড নট টাচ ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড। ও বলছে অ্যাডামেরও খিদে পেয়েছে, অ্যাডাম যতক্ষণ না খাবে ও খাবার ছোঁবে পর্যন্ত না, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড অ্যান্ড সেড দ্যাট দে উড ওয়েট ফর দেম, ডিউক বলল যাও তোমার বন্ধুকে নিয়ে এসো, আমরা অপেক্ষা করব তোমাদের জন্য, তোমরা এলে তবেই আমরা খাবো। দেখো এই কোর্ট লাইফ আর কান্ট্রি লাইফের মধ্যে একটা কম্প্যারিজন কি সুন্দর এখানে দেখা আমরা পেলাম। কোর্ট লাইফে কি পেলাম, সব ঝাঁ চকচকে ব্যাপার, একদম রাজপ্রাসাদ হ্যানা ত্যানা বিশাল হাইফাই ব্যাপার, বাট সেখানে ভালো মানুষের বড্ড অভাব রয়েছে, সেখানে মানুষ একে অপরকে ভালোবাসে না, সেখানে ডিউককে বের করে দেয়া হলো, রোজালিনকে বের করে দেয়া হলো, অরল্যান্ডোর সাথে মিসবিহেভ করা হলো, ঠিক আছে, অলিভার তার দাদা অরল্যান্ডোর সাথে বাজে বিহেভ করে তাকে মেরে দিতে চাইলো, বাট জঙ্গলে উল্টো দিকে দেখো কি হচ্ছে, সবাই একে অপরের সাথে কত ভালো বিহেভ করছে, ঠিক আছে। সো এটাই ডিফারেন্স কান্ট্রি লাইফ আর কোর্ট লাইফের মধ্যে, যেটা আমি তোমাদের থিমের মধ্যে বুঝিয়েছিলাম, কোর্ট লাইফ আর কান্ট্রি লাইফের মধ্যে একটা ডিফারেন্স আছে, ওকে। তার মানে রাজকীয় ওই দেখনদারি জাঁকজমকের থেকে জঙ্গলের সাদগি অনেক ভালো। Orlando went quickly, ওরল্যান্ডো তাড়াতাড়ি চলে গেল, brought the old man and then both of them along with the duke had food to their satisfaction. ওরল্যান্ডো কোথায় গেল, অ্যাডামকে আনতে গেল, অ্যাডামকে নিয়ে এলো দুজনে, এবং ডিউক এবং তার সমস্ত সঙ্গী সাথীরা আরামসে বসে খেলো। অ্যাডাম অন হ্যাভিং ফুড, অ্যাডাম খাবার দাবার পেয়ে গেছে, রিগেন্ড হিজ লস্ট স্ট্রেংথ, তার হারিয়ে যাওয়া ক্ষমতা অ্যাডাম পেয়ে গেল, ঠিক আছে, আবার গায়ে জোর পেয়েছে, ঠিক আছে। আফটার দ্য ডিনার দ্য ডিউক আস্কড ওরল্যান্ডো অ্যাবাউট হিম, খাবার দাবার শেষে ডিউক ওরল্যান্ডোকে জিজ্ঞেস করছে, when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. এবার ডিউক সিনিয়র যখন জানতে পারলো যে ওরল্যান্ডো আর অ্যাডাম তার সেই পুরনো বন্ধুর
ছেলে মানে অরল্যান্ডো তার পুরনো বন্ধুর ছেলে, সে তখন কি করলো, সে তাকে এবং অ্যাডামকে নিজের কেয়ারের মধ্যে বা নিজের আন্ডারে তাকে নিয়ে নিল। আশা করি বুঝতে পারলাম।